45th President of the United States of America. অবশেষে ব্যান্ডেজ খুলে নির্বাচনী প্রচারণায় ট্রাম্প, সমর্থকদের উল্লাস, ক্ষমতায় গেলে বিচার বিভাগের নিয়ন্ত্রণ নেবেন কামালা, দাবি সাবেক প্রেসিডেন্টের। প্রায় 4 বছর পর ট্রাম্প নেতানিয়াহু বৈঠক, ফিলিস্তিনি ইস্যুতে কামালার মন্তব্যের সমালোচনা রিপাবলিকান নেতার। যুদ্ধ বন্ধে আলোচনায় বসার ইঙ্গিত ইসরায়েলি প্রধানমন্ত্রীর। বাংলাদেশ নিয়ে মমতার মন্তব্যে রাজ্য কেন্দ্রের সম্পর্কে টানাপোড়েন, পশ্চিমবঙ্গ মুখ্যমন্ত্রী বললেন তিস্তা গঙ্গা নিয়ে আলোচনার সময় বিদেশ নীতি মনে থাকে না বিজেপির। এবং নিরাপত্তার শঙ্কার মধ্যেই প্যারিস অলিম্পিক উদ্বোধন, সেইন নদীর তীরে জমকালো আয়োজন। রেল নেটওয়ার্কে সিরিজ হামলায় জড়িত ইরান, দাবি ইসরায়েলের। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি শায়লা রহমান ইমা। অবশেষে কানের ব্যান্ডেজ খুলে আঁটঘাট বেঁধে নির্বাচনী প্রচারণায় নেমেছেন সাবেক প্রেসিডেন্ট ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার স্থানীয় সময় রাতে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের ওয়েস্ট পাম বিচে একটি সম্মেলনে যোগ দেন ট্রাম্প। এ সময় কামালা হ্যারিসকে কটাক্ষ করে ট্রাম্প বলেন, হ্যারিস জয়ী হলে ধর্মীয় স্বাধীনতা খর্ব হবে মার্কিনদের। এদিন আনুষ্ঠানিকভাবে ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে নিজের নাম ঘোষণা করেন কামালা হ্যারিস। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানের সবশেষ ব্যান্ডেজ খোলার আনুষ্ঠানিক ঘোষণা দিতেই এভাবেই উল্লাস জানান তার সমর্থকরা। স্থানীয় সময় শুক্রবার রাতে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের ওয়েস্ট পাম বিচে একটি সম্মেলনে যোগ দেন এই রিপাবলিকান প্রার্থী। এ সময় তার বক্তব্যে আদালতে বিচারক নিয়োগ থেকে শুরু করে উঠে আসে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতিও। এদিন সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী প্রার্থী কামালা হ্যারিসের তীব্র সমালোচনা করেন ট্রাম্প। তার দাবি, কামালা হ্যারিস ক্ষমতা এলে কট্টর বামপন্থী বিচারক নিয়োগ দিয়ে সুপ্রিম কোর্টকে নিজেদের নিয়ন্ত্রণে নেবে ডেমোক্রেটিক পার্টি, কিন্তু তা হতে দেয়া হবে না বলে সাফ জানান রিপাবলিকান এই প্রার্থী। এদিন ইসরায়েলের প্রতি সমর্থন দিয়ে তেল আবিবের আত্মরক্ষা নীতিকে আবারও সমর্থন জানান ট্রাম্প, পরিষ্কার করেন নিজের চীন নীতিও। নির্বাচনী প্রচারণায় ধনকুবের ইলন মাস্কের সমর্থনকে সাধুবাদ জানালেও বৈদ্যুতিক গাড়ির সমালোচনা করে তিনি বলেন, এমন কোনো বৈদ্যুতিক গাড়ি তিনি চান না যা খুব বেশি দূর ভ্রমণ করতে সক্ষম নয়। তাছাড়া এগুলো চীনের বানানো বলেও কটাক্ষ করেন ট্রাম্প। নাদিম মারজান, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরো থাকছে। রাশিয়ার জব্দ করা 150 কোটি ইউরো ইউক্রেনকে দিল ইউরোপীয় ইউনিয়ন। ব্যবহার হবে কিয়েভের প্রতিরক্ষা ও পুনর্গঠনে। ইইউর পদক্ষেপকে অবৈধ আখ্যা মস্কোর। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসের সঙ্গে আলাদা বৈঠকের পর এবার ডোনাল্ড ট্রাম্পের সঙ্গেও দেখা করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। শুক্রবার ফ্লোরিডায় ট্রাম্পের বাড়িতে বৈঠক করেন দুই নেতা। এ সময় ফিলিস্তিনের সাধারণ মানুষের দুর্দশা ও জীবনের নিরাপত্তার বিষয়ে করা কামালা হ্যারিসের মন্তব্যের কড়া সমালোচনা করেন ট্রাম্প। অন্যদিকে গাজায় যুদ্ধ বন্ধে হামাসের সঙ্গে আলোচনায় অংশ নিতে ইতালির রোমে একটি প্রতিনিধি দল পাঠানোর কথা জানিয়েছেন নেতানিয়াহু। প্রায় 4 বছর পর সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সরাসরি দেখা করতে শুক্রবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা বিমানবন্দরে অবতরণ করে ইসরায়েলি প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান। সেখান থেকে তিনি রওনা হন ট্রাম্পের বাসভবনের উদ্দেশ্যে। এ সময় রাস্তার দুই ধারে দাঁড়িয়ে ফিলিস্তিনের পতাকা হাতে বিক্ষোভ করেন শত শত মানুষ। মার এ লাগোতে পৌঁছালে ট্রাম্প স্বাগত জানান নেতানিয়াহুকে। এ সময় ইসরায়েলি প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন তার স্ত্রী সারা নেতানিয়াহু। পরে রিপাবলিকান নেতাকে হামাসের হাতে জিম্মি শিশুর ছবি উপহার দেন নেতানিয়াহু। পরে বৈঠকে বসেন দুই নেতা। প্রেসিডেন্ট থাকাকালে তেল আবিব থেকে মার্কিন দূতাবাস জেরুজালেমে সরিয়ে নেয়া এবং ইরানের পরমাণু কর্মসূচি থেকে যুক্তরাষ্ট্রের নাম প্রত্যাহার ইস্যু টেনে নিজেদের বন্ধুত্বের কথা স্মরণ করেন ট্রাম্প। নেতানিয়াহুর সঙ্গে বিরোধের গুঞ্জন উড়িয়ে দিয়ে রিপাবলিকান নেতা বলেন, উভয়ের মধ্যে ভালো সম্পর্ক বিদ্যমান। সম্প্রতি নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের পর কামালা হ্যারিস প্রকাশ্যে বলেছিলেন তিনি গাজার যুদ্ধ পরিস্থিতি নিয়ে নীরব থাকবেন না। বিশেষ করে ফিলিস্তিনের সাধারণ মানুষের দুর্দশা ও জীবনের নিরাপত্তার বিষয়েও উদ্বেগ জানান কামালা। ইসরায়েলি প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে মার্কিন ভাইস প্রেসিডেন্টের এমন মন্তব্যের কড়া সমালোচনা করেন ট্রাম্প। বলেন, কামালার এমন মন্তব্য চরম অসম্মানজনক। এমনকি ডেমোক্রেট এই নেতাকে উন্মাদ বামপন্থী বলেও উল্লেখ করেন ট্রাম্প। গাজায় যুদ্ধ বন্ধ নিয়ে নিজের পরিকল্পনার কথা ট্রাম্পকে জানান নেতানিয়াহু।
নেতানিয়াহু। বলেন, হামাসের সঙ্গে আলোচনায় অংশগ্রহণের জন্য ইতালির রাজধানী রোমে একটি প্রতিনিধি দল পাঠাবেন বলে জানান ইসরায়েলের প্রধানমন্ত্রী। 2020 সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেন জয়ী হলে তাকে অভিনন্দন জানান নেতানিয়াহু। এর জেরে সম্পর্কের অবনতি হয় রিপাবলিকান নেতার সঙ্গে। তাই এবার যুক্তরাষ্ট্র সফরে ট্রাম্প নেতানিয়াহু বৈঠক ঘিরে আগ্রহ ছিল সবার। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। বাংলাদেশ সম্পর্কে করা নিজের মন্তব্যের অনড় ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 3 দিনের দিল্লি সফরে প্রথম দিন শুক্রবার রাতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মমতা বলেন, যা বলেছি মানবিক কারণে বলেছি। বিজেপির পাল্টা সমালোচনা করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেন, তিস্তা গঙ্গা নিয়ে তাকে পাশ কাটিয়ে আলোচনার সময় বিদেশ নীতি মনে থাকে না বিজেপির। ভারত থেকে বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য। অসহায় মানুষ যদি বাংলায় দরজা খটখটানি করে, আমরা তাদের আশ্রয় নিশ্চয়ই দেব। তার কারণ এটা ইউনাইটেড নেশনসের একটা রেজুলেশন আছে। কেউ যদি বাংলাদেশের কোটা আন্দোলন নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যকে কেন্দ্র করে ভারতের রাজনীতিতে বইছে আলোচনা সমালোচনার ঝড়। বাংলাদেশে ছাত্র আন্দোলন কেন্দ্র করে প্রাণহানির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে গত 21 জুলাই মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য ভালোভাবে নেয়নি ঢাকা। তার বক্তব্যের প্রতিবাদ জানিয়ে দিল্লির কাছে কূটনৈতিক নোট পাঠায় বাংলাদেশ সরকার। আর ঠিক তার 3 দিনের মাথায় দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ভারতের সংবিধান অনুযায়ী কোনো বিদেশি রাষ্ট্রের বিষয়ে রাজ্য সরকারের কথা বলার এখতিয়ার নেই। ভারতের কেন্দ্রীয় সরকারের এমন বক্তব্যের যেন আরও চটেছেন মমতা। 3 দিনের দিল্লি সফরে প্রথম দিন সাংবাদিকদের প্রশ্নের জবাবে মমতা বলেন, ভারতের পররাষ্ট্রনীতি সম্পর্কে তিনি ওয়াকিবহাল। বলেন, বিদেশি রাষ্ট্রের বিষয়ে তিনি কিছু বলেননি। জাতিসংঘের সনদ অনুযায়ী যা বলেছেন তা মানবিকতার স্বার্থেই বলেছেন। বাংলাদেশে আটকে পড়া 2000-এরও বেশি ভারতীয় শিক্ষার্থীকে সীমান্ত থেকে বাড়ি পৌঁছে দেওয়ার কথাও জানান মমতা। এ সময় যুক্তরাষ্ট্রীয় কাঠামোর কথা স্মরণ করিয়ে মমতা বলেন, পররাষ্ট্র মন্ত্রক ভুলে গেছে তিস্তা ফারাক্কার সমঝোতার সময়ে রাজ্য সরকারকে অন্ধকারে রাখা হয়েছিল। সুব্রত আচার্য, সময় সংবাদ, ভারত। জব্দ করা রুশ সম্পদ থেকে ইউক্রেনকে 150 কোটি ইউরো দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। কিয়েভের প্রতিরক্ষা ও পুনর্গঠনের জন্য এই অর্থ দেওয়া হয়েছে বলে শুক্রবার এক বিবৃতিতে জানান ইইউ প্রধান উর্সুলা ভন ডার লেয়েন। তিনি বলেন, ইউক্রেন এবং সমগ্র ইউরোপকে একটি নিরাপদ জায়গা হিসেবে গড়ে তোলার জন্য রুশ অর্থের এর চেয়ে ভালো ব্যবহার আর হতে পারে না। গেল মে মাসে ইইউর সদস্য রাষ্ট্রগুলোর সিদ্ধান্ত নেয় রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক থেকে জব্দ করা $1 বিলিয়ন লভ্যাংশ ইউক্রেনকে অস্ত্র সরবরাহ এবং যুদ্ধ পরবর্তী পুনর্গঠনে সহায়তার জন্য ব্যবহার করা হবে। তবে ইইউর এমন পদক্ষেপকে অবৈধ আখ্যা দিয়েছে মস্কো। প্যারিস অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানের আগে ফ্রান্সের দ্রুতগতির রেল নেটওয়ার্কে ভয়াবহ হামলার ঘটনায় ইরানের সম্পৃক্ততা রয়েছে বলে দাবি করেছে ইসরায়েল। অলিম্পিক গেমসে তেহরান ভয়াবহ সন্ত্রাসী হামলার পরিকল্পনা করেছে বলেও দাবি তেল আবিবের। গোটা প্যারিস যখন অলিম্পিকের সাজ রবে মত্ত, উদ্বোধনী অনুষ্ঠানের কয়েক ঘন্টা আগে দেশটির দ্রুতগতির রেল নেটওয়ার্কে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। এতে ক্ষতিগ্রস্ত হয় 3টি অঞ্চলের রেল লাইন। ভোগান্তিতে পড়েন 8 লাখেরও বেশি যাত্রী। ফ্রান্সের পুলিশ এই ঘটনাকে অপরাধমূলক কর্মকাণ্ড হিসেবে চিহ্নিত করে। অলিম্পিকের সঙ্গে এর সম্পর্ক আছে কিনা তা নিয়ে তদন্ত চলছে বলে জানালেও এরই মধ্যে বিস্ফোরক দাবি করে বসেছে ইসরায়েল। তেল আবিবের দাবি, ফ্রান্সে সিরিজ হামলার পেছনে হাত রয়েছে ইরানের। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী কাজ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে বলেন, পূর্ব পরিকল্পিতভাবে প্যারিসের রেল লাইনে অগ্নিসংযোগ করেছে ইরান। অলিম্পিক ঘিরে এ ধরনের কোনো নাশকতামূলক ঘটনা ঘটতে পারে বলে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রীকে আগেই সতর্ক করা হয়েছিল বলেও দাবি করেন তিনি। বলেন, ইসরায়েলি কর্মকর্তা ও খেলোয়াড়রা ইরানের মূল টার্গেট। অলিম্পিক ঘিরে তেহরান আরও সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটাতে পারে বলেও দাবি করেন ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী। সেজন্য নিরাপত্তা জোরদারে ফরাসি কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান কাজ। এরই মধ্যে দ্রুতগতির রেল লাইনে হামলার পর দেশব্যাপী নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানিয়েছে ফ্রান্স। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। দেখছেন আন্তর্জাতিক সময়। ভারতের গুজরাটে বন্যার কবলে হাজার হাজার মানুষ। রাজ্যটির দক্ষিণাঞ্চলের নিচু এলাকাগুলোতে গৃহহীন হয়ে পড়েছেন অনেকে।
শরণার্থী শিবিরে সরিয়ে নেওয়া হয়েছে হাজার খানেক অধিবাসীকে। অতিবৃষ্টির জন্য পূর্ণা নদীর পানি প্রবাহ বেড়ে যাওয়াতে সৃষ্টি হয় এই বন্যা। এতে করে ডুবে গেছে রেল লাইন, বিচ্ছিন্ন হয়ে পড়েছে বিদ্যুৎ ব্যবস্থা। দেখছেন আন্তর্জাতিক সময়। নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে কোরীয় যুদ্ধবিরতির ৭১তম বার্ষিকী উদযাপন করেছে উত্তর কোরিয়া। শুক্রবার পিয়ংইয়ংয়ে যুদ্ধে নিহতদের স্মরণে স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন। এবছর প্রবীণ যোদ্ধাদের সঙ্গে নতুন প্রজন্মের মেলবন্ধনের বিষয়টি বিশেষভাবে তুলে ধরে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম KCNA। কোরীয় যুদ্ধবিরতির ৭১তম বার্ষিকী উপলক্ষে শুক্রবার পিয়ংইয়ংয়ে স্মৃতিসৌধে ঢল নামে হাজারো মানুষের। শিশু কিশোর ও প্রবীণ যোদ্ধাদের নিয়ে সম্মিলিতভাবে এভাবেই কোরীয় যুদ্ধে নিহতদের স্মরণে সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। এবছর প্রবীণ যোদ্ধাদের সঙ্গে নতুন প্রজন্মের মেলবন্ধনের বিষয়টি বিশেষভাবে তুলে ধরে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম KCNA এবং যুদ্ধে জয়ী হয় উত্তর কোরিয়া। তবে পশ্চিমা ইতিহাসবিদদের পাল্টা দাবি, যুক্তরাষ্ট্র নয়, যুদ্ধ শুরুর জন্য উত্তর কোরিয়াই দায়ী। ৩ বছরের রক্তক্ষয়ী যুদ্ধে ৩০ লাখের বেশি মানুষ নিহত হন, বাস্তুচ্যুত হন ৫০ লাখের বেশি কোরীয়। ১৯৫৩ সালের ২৭ জুলাই উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্র ও চীনের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি সই করে। এরপর থেকে দিনটিকে কোরীয় যুদ্ধবিরতি ও বিজয় দিবস হিসেবে উদযাপন করে আসছে উত্তর কোরিয়া। কাকুলি আক্তার, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। Please welcome the 45th president. In fact, just took off the last bandage off of my ear. অবশেষে ব্যান্ডেজ খুলে নির্বাচনী প্রচারণায় ট্রাম্প। সমর্থকদের উল্লাস, ক্ষমতায় গেলে বিচার বিভাগের নিয়ন্ত্রণ নেবেন কামালা, দাবি সাবেক প্রেসিডেন্টের। প্রায় ৪ বছর পর ট্রাম্প নেতানিয়াহু বৈঠক। ফিলিস্তিনি ইস্যুতে কামালার মন্তব্যের সমালোচনা রিপাবলিকান নেতার। যুদ্ধ বন্ধে আলোচনায় বসার ইঙ্গিত ইসরায়েলি প্রধানমন্ত্রীর। এবং বাংলাদেশ নিয়ে মমতার মন্তব্যের রাজ্য কেন্দ্রের সম্পর্কে টানাপোড়েন। পশ্চিমবঙ্গ মুখ্যমন্ত্রী বললেন, তিস্তা গঙ্গা নিয়ে আলোচনার সময় বিদেশ নীতি মনে থাকে না বিজেপির। এই ছিল আন্তর্জাতিক সময়। এরপর সময় সংবাদের সঙ্গে থাকবেন সহকর্মী কামরুজ্জামান মামুন। হিমা, আপনাকে ধন্যবাদ। সময় সংবাদ নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।